তুমি সুতোই বেঁধেছ শাপলার ফুল নাকি আমার মন। হাজার বছর দেরি উপন্যাসটি আমার খুব প্রিয় একটি উপন্যাস। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে গেলাম, আর উঠে এক কাপ চা করে নিলাম। আমি আগে রেগুলারলি চা খেতাম না, বাট আমার বিয়ে হওয়ার পর একদম রেগুলার হয়ে গেছি। ঘুম থেকে উঠে ওদের তো একদম চা না হলেই নয়, কারণ ওরা তো চায়ের দেশেরই মানুষ। তো আমি চায়ের সাথে দুটো বিস্কিট নিয়ে নিলাম। এই বিস্কিটটা উপরে বাদামের লেয়ার দেয়া থাকে, তো খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো তারপর দেখি আপু খুব সকাল সকালেই একদম দুপুরের রান্না শেষ করে ফেললো, কারণ আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। কোথায় ঘুরতে গেলাম আর কি কি করলাম সবগুলোই থাকবে এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তো আজকে দুপুরের মেনুতে ছিল মাছ ভাজি, ঢেঁড়স ভাজি, লাল শাক আর গরুর ভুঁড়ি ভুনা। গরুর ভুঁড়ি ভুনাটা খেতে খুব মজা হয়েছিল। তো তারপর আমি আলিফার জন্য ভাত নিয়ে নিলাম, আর ও তো যে কোনো শাকই খুব বেশি পছন্দ করে, তো ওর জন্য লাল শাক আর ঢেঁড়স ভাজি নিয়ে নিলাম। ও লাল শাক দিয়ে খুব মজা করে খাচ্ছিল। তো তারপর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আলিফা তো খুব খুশি, ও ঘুরতে যাবে। তো আমরা এখানে গাড়ির জন্য ওয়েট করছিলাম। তো তারপর একটা গাড়ি নিয়ে নিলাম, আর আমরা চলে গেলাম। তো আজকে একটা স্পেশাল জায়গায় যাব, যেখানে আমার অনেক স্মৃতি আছে। এই তো চলে আসলাম আমার প্রিয় কলেজ প্রাঙ্গণে। এই কলেজ থেকেই আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। এখানে অনেক স্মৃতি আছে, বান্ধবীদের সাথে ঘোরা, ফুচকা খাওয়া, ঝালমুড়ি খাওয়া। তো অনেক দিন পর আসলাম, আর সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়। আগে আমি আসতাম, আর এখন আমার মেয়েকে নিয়ে আসলাম। তো ভালো লাগছে, আবার খুব খারাপও লাগছে। আগের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। রেগুলারলি আসতাম, আর এখন আসাই হয় না। এখানে অনেকগুলো কসমেটিক্সের স্টল বসেছিল। আমরা যখন পড়তাম তখনও ছিল। তো এখান থেকে আমি আলিফার জন্য কয়েকটা হেয়ার ব্যান্ড নিয়ে নিলাম। খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। আমার কাছে খুব ভালো লাগছিল সবগুলো জিনিসেই। আগে আমার জন্য কিনতাম, আর এখন আলিফার জন্য কিনতেছি। আসলে ওই ফিলিংসটা বোঝানোর মতো না। খুব ভালো লাগছিল। তো আলিফার জন্য খুব সুন্দর দেখে 2টা হেয়ার ব্যান্ড নিয়ে নিলাম। একটু সামনেই ছিল ফুচকার স্টল, ঝালমুড়ি স্টল, আর ছিল টি স্টল। তো এখানে অনেক স্টল ছিল বিভিন্ন ধরনের। তারপর একটু হাঁটতেই দেখি বাচ্চাদের খেলনার জিনিস নিয়ে বসছিল, আর ছিল বেলুন। আলিফা তো বেলুন দেখে একদম পাগল হয়ে গেছে, বলতেছে তাড়াতাড়ি আমাকে বেলুন কিনে দাও। তো ওকে একটা বেলুন কিনে দিলাম। আলিফা তো বেলুন পেয়ে খুব খুশি, ও বেলুন হাতে নিয়ে হাঁটতেছে। আমি মাঝে মাঝে ট্রাই করি আলিফাকে কোনো একটা জায়গায় ঘুরতে নিয়ে যেতে, আর বাচ্চাদেরকে এভাবে ঘুরতে নিয়ে গেলে ওদের মানসিক বিকাশ ঘটে। তো আমি ট্রাই করি ঘুরতে যাওয়ার জন্য, আর আলিফা বাইরে এসে খুব খুশি। একটা বাবু আলিফার হাতে বেলুন দেখে বাবুটাও এগিয়ে আসছে বেলুনটা নেওয়ার জন্য। মাশাল্লাহ, বাবুটা খুব কিউট ছিল। তো ও চাইতেছে আর কি বেলুনটা হাতে নিবে, বাট আলিফা তো দিবে না। আর আলিফা বলতেছে যে ওই জায়গায় বেলুন আছে, তুমি কিনে নাও। আর আলিফার এইসব পাকা পাকা কথা শুনে আমরা তো হাসতে হাসতে শেষ, যে ও দিবে না, আবার বলতেছে যে ওইখানে বেলুন আছে, তুমি কিনে নাও। তো তারপর দেখলাম বাবুর আম্মু ওকে একটা বেলুন কিনে দিয়েছিল। এই জায়গাটাকে বলে মুক্ত মঞ্চ। এটা একদম নদীর মাঝখানে। তো খুব সুন্দর, এখান থেকে একদম নদীর পুরো ভিউটা দেখা যায়, খুব ভালো লাগছিল। আর আমরা প্রায় সময় বান্ধবীরা মিলে এখানে এসে আড্ডা দিতাম, খুব ভালো লাগতো আসলে। তো তারপর আমরা এখান থেকে গিয়ে সামনের দিকে হাঁটতেই দেখি বাচ্চাদের খেলনার জিনিস, আরও সুন্দর সুন্দর খেলনার জিনিস। তো এখান থেকে আলিফার জন্য একটা খেলনার জিনিস কিনলাম, আর একটু সামনে আবার হাঁটতে গেলাম। আর একদম পুরো এরিয়া জুড়েই একদম ফুচকার স্টল অনেক ছিল। আর সামনে একটা বড় মাঠ, এখানে বাচ্চারা খেলাধুলা করছে। আর এটা ছিল ওয়াচ টাওয়ার, খুব উঁচু। এখান থেকে একদম আমাদের পুরো শহরের ভিউটা দেখা যায়। আমি একদিন ওই ওয়াচ টাওয়ারে উঠছিলাম। তো তারপর আমরা সবাই কুলফি আইসক্রিম খেলাম, আমার কাছে এটা খুব ভালো লাগে খেতে। তো তারপর আমরা ফুচকার স্টলে বসে পড়লাম, আর আমি এই আসলে এই স্টলটাতেই সবসময় খাই।
আলিফার আব্বুকেও একদিন নিয়ে আসছিলাম আমার এই কলেজ প্রাঙ্গণে। তো উনি তো বেসিক্যালি ফুচকা খেতে চায় না। তো আমি বললাম, "এই মামার ফুচকাটা খুব মজা হয়। চটপটিটাও খুব মজা হয়। তো তুমি একটু খেয়ে দেখো।" তো তারপর ও খেলো। বলতেছে যে, "না আসলেই খুব মজা।" উনি বাহিরের খাবার খুব একটা পছন্দ করে না খেতে। তো তার জন্য আমি যতটুকু পারি ঘরে বানিয়ে খাওয়াই। তো তারপর আমরা চলে গেলাম ঝালমুড়ি খেতে। আর ঝালমুড়ির স্টলের সামনে এই ভিউটা খুব সুন্দর ছিল। তো এই ঝালমুড়িটা ছিল স্পেশাল ঝালমুড়ি। খুব ভালো চিকেন দিয়ে আর কি করা হয়। খুব মজা হয় খেতে। তো আর আমার মেয়েটাও তো ঝালমুড়ি খেতে খুব ভালো পায়। তো ওকে খাইয়ে দিচ্ছিলাম ঝালমুড়ি। আর ঝালমুড়ি খেতে, খেতে একদম মানে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। আলিফার আব্বু তো বারবার ফোন দিয়ে বলতেছে যে, "চলে যাও। সন্ধ্যা হয়ে গেছে, আর বেশিক্ষণ থেকো না।" তো তারপর আমরা চলে যাব। তো এই জায়গায় দেখলাম একদম গরম, গরম লাল জিলাপি। তো আজকে আপনাদেরকে আমাদের কলেজের বাহিরের ভিউটা দেখিয়েছি। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ ভিতরের ভিউটাও দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা। আল্লাহ হাফেজ।